সন্তান যদি আগে মারা যায় বাবা মার বিরহ বেদনা আর কান্না কোনোদিন শেষ হয় না। বাবা বৃদ্ধ হয়ে গেল, সন্তানের বিরহে পড়ে বাবা কাঁদে। হযরতে ইউসুফের বিরহ বেদনায় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে হয়রান হয়ে চোখ অন্ধ হয়ে গেল। একেবারে চোখ অন্ধ করে ফেললেন হযরত ইয়াকুব। হযরত ইয়াকুব অন্ধ হয়ে গেলেন প্রিয় নবীর বিরহ বেদনাতে। হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন নবীজির বিরহ বেদনায়। উটের নাম ছিল কাসওয়া। নবীজি বলতেন, আমার উট কাসওয়া আমাকে ভালোবাসে, আমিও কাসওয়াকে ভালোবাসি। সাহাবীরা রে, এই কাসওয়ারে ছাড়া আমি জান্নাতে যাব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে কাসওয়া 3 দিন পর্যন্ত মানুষের মতো কেঁদেছিল, চিৎকার মেরে মেরে। তার কেউ পানি পান করাইতে পারে নাই, তার কেউ খাবার খাওয়াইতে পারে নাই। নবীর বিরহ বেদনায় 3 দিন পর্যন্ত কেঁদে পশু ওই কাসওয়া 3 দিন পরে আত্মাহুতি দিয়ে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে বিরহ বেদনা সহ্য করতে না পেরে সে ঝাঁপিয়ে পড়ে মারা গেল। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন, বিরহ বেদনা বড় কঠিন। হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উস্তাদে হান্নানা, কান্না কি বন্ধ হবে না? হুজুর, কান্না বন্ধ হয়ে যাবে। ওয়াদা করেন গো নবী, কিয়ামতের ময়দানে আপনি আমার সারা জান্নাতে যাবেন না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমাকে সারা বেহেশতে যাবেন না। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার উস্তাদে হান্নানাকে তোমরা এখান থেকে উঠাইয়া আমার মিম্বর সরাইয়া আমার মিম্বরের নিচে তারে দাফন করে রাখো। কিয়ামতের ময়দানে আমি এখান থেকে আমার উস্তাদে হান্নানারে নিয়া আমি হাতে করে আমার উস্তাদে হান্নানাকে নিয়ে আমি নবীজি মেহশরের মাঠে তারে নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যদি কখনো উহুদে চলে যান তো দেখবেন উহুদ একটা পাহাড়। উহুদের পাশে যেয়ে দাঁড়াবেন, সে উহুদের পাশে আমার নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছিল। সেই উহুদে এখনো সেই পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে, যেই ফাঁকা জায়গাতে নবীজি বিশ্রাম করতেছিলেন। সাহাবীরা বিশ্রামে তাকে নিয়ে গেলেন। কাফেররা আক্রমণ করলো। যেই মসজিদে নবীজি আসরের নামাজ পড়া অবস্থায় কাফেররা পিছন দিক থেকে আক্রমণ করেছিল, সেই স্থানটা এখনো মসজিদে রূপান্তরিত করে জায়গা সংরক্ষণ করা আছে। হাজিরা ওইখানে যে এখনো নামাজ পড়ে। ওইখানে নবী দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, মাথা মোবারক কেটে যাওয়ার পরে হযরত আবু বকরের নেতৃত্বে সাহাবীরা জিব্রাইলের সাহায্যে উহুদ পাহাড়ের ওই ফাঁকা জায়গা নবীজিকে নিয়ে গেলেন। ওই ফাঁকা যাওয়ার সময় নবী সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু কাফেরদের সামনে একা পড়ে গেলেন। শত শত কাফেররা নবীকে মারার জন্য তীর আর বর্ষা নিয়ে আক্রমণ করলো। বীর পাহলওয়ান আর শিবির মুজাহিদ হযরতে তালহা একা লড়াই করতে লাগলেন। প্রচন্ড যুদ্ধ করতেছিলেন। গার্জন দিয়ে তালহা যুদ্ধ করতেছিলেন সেই তলোয়ার দিয়ে। নবীজি সেই তলোয়ারের মর্যাদা বলতে যায় বলেছেন, আমার এই তালহার তলোয়ার নিচে কেউ যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। সেই তলোয়ার দিয়ে তালহা যুদ্ধ করতেছিলেন একা শত শত মানুষের সাথে। যুদ্ধের একটা পর্যায়ে নবীজিকে সাহাবীরা সেই পাহাড়ের সেই ফাঁকা জায়গাটা উহুদের ফাঁকা জায়গায় নিয়ে গেলেন, কিন্তু তালহা ততক্ষণে জমিনে পড়ে গেলেন। একটা না দুইটা না ৭৯টা আঘাত হযরত তালহার শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। ঝাঁঝরা হয়ে গেছিল শরীর, কিন্তু নবীকে বাঁচাইতে হবে। ইশকে রাসূলের সেই দিন তালহা নিজের জীবনকে কাফেরদের সামনে বিলিয়ে দিলেন।
শত শত বেঈমানের সাথে একা লড়াই করেছিলেন তালহা। আহা, নবীজিকে নিয়ে যা হলো সেই উহুদের পাহাড়ের ফাঁকা জায়গা। নবী বলতেন, উহুদ আমারে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। সাহাবীরা রে, জান্নাতে ঢুকার পরেই দরজার পাশে আমার উহুদ পাহাড় রে তোমরা দেখতে পারবা। আল্লাহু আকবার। আরে উহুদ পাহাড় জান্নাতে চলে গেল নবী ভালোবেসে। উস্তুরে হান্নানা জান্নাতে চলে গেল নবী ভালোবেসে। আর কাসুয়া উট জান্নাতে চলে গেল নবী ভালোবেসে। আহা, খুব মনোযোগ দিবেন। এই উহুদ পাহাড়ের ফাঁকা জায়গাতে নবী আশ্রয় নিলেন। এখনো যদি আপনি রাতের আধারে সেই উহুদের ফাঁকা জায়গায় যেতে পারেন, আল্লাহর বেহেশতের ঘিরান ওই ফাঁকা জায়গা থেকে আসে। আমি নিজে তার রাজ সাক্ষী। হজ শেষ করে চিন্তা করলাম রাতের আধারে ওইখানে আমি যাব। মুআল্লিম মাওলানা জালালাবাদী সাহেব আমার সাথে ছিলেন, ওনাকে নিয়ে রওনা করলাম। আরো কয়েকজন আলেম ছিলেন সাথে। আমরা 5-6 জনের ছোট্ট একটা টিম একটা গাড়িতে করে রাতের আধারে চলে গেলাম। এশার নামাজের সময় উহুদে চলে গেলাম। তখন রাত, কোনো পাহারাদার থাকে না, তার কাটা ছিল। ভিতর দিয়ে ঢুকে উহুদের সেই ফাঁকা জায়গায় চলে গেলাম। খোদার কসম, এই মাহফিল সাক্ষী, যে রবের হাতে আমার জীবন, যেই রব সূর্য উঠায় আবার সূর্য ডুবায়, যিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করে জমিনকে সজীব বানায় দেয়, যিনি জমিনে কোটি কোটি মন পানি দিয়ে হাওড়ার বাওরকে ভরিয়ে দেয়, আবার এই পানিগুলি তিনি আবার সাগরে নিক্ষেপ করে নিয়ে চলে যায়, সেই মালিকের কসম করে বলি, উহুদের ওই ফাঁকা জায়গার কাছে যখন গেলাম, বাতাসে শুধু সুঘ্রাণ আসতে থাকে। পৃথিবীর কোন আতরি ঘেরান আপনি পাবেন না, ঘেরান আপনি পাবেন না। 1450 বছর পরে ওইখান থেকে এখনো বেহেশতের ঘেরান আসে। 1450 বছর পরে ওইখান থেকে এখনো জান্নাতের ঘেরান আসে। দীর্ঘ সময় আমরা ওইখানে বসে রইলাম, শুধু ঘেরান আর ঘেরান আসতে লাগলো। ওই জায়গাটা সিমেন্ট দিয়ে সৌদি সরকার লাগিয়ে দিয়েছে, যেন ভিতরে কেউ যেতে না পারে, কিন্তু জানালার মধ্যে একটু ফাঁকা করে রেখে দেওয়া হয়েছে। ওই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইয়া দেখি, ওই যেইখানে নবীজি বিশ্রাম করেছেন, ওইখান থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ অটোমেটিক ভাবে বের হয়ে আসতেছে। এত সুন্দর সুঘ্রাণ পৃথিবীর কোন আতরে আপনি পাবেন না। একই ঘ্রাণ আপনি আর একটা জায়গা পাবেন, সেটা হচ্ছে ওই বাইতুল আকসা মসজিদে, যেই পাথরের উপরে নবীজি কদম মোবারক রেখে বোরাকে সাওয়ার হয়েছিলেন, সেই পাথরে নবীজির কদম মোবারকের দাগ এখনো আছে। যদি আপনি মক্কায় যান, মাকাম ইব্রাহিম দেখবেন কাঁচ দিয়ে সুন্দর করে কাঁচ দিয়ে, এই কাঁচ দিয়ে ঘিরে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে কদম রেখেছিলেন, ওই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ বসে গেছে। হাজার হাজার বছর পরে এখনো সেই মাকাম ইব্রাহিম আছে, সেই পাথরখানা আছে, সাইয়েদনা ইব্রাহিমের পায়ের দাগ এখনো আছে। আর সেই প্রিয় নবীর কদম মোবারকের পাথরের দাগ এখনো বাইতুল আকসার সেই পাথরে আছে। কিন্তু আশ্চর্য, ওই পাথর থেকে এখনো আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসতেছে। আতর দেওয়া লাগে না, সুঘ্রাণ লাগানো লাগে না। উহুদের পাহাড়ে কেউ আতর লাগায় আসে না, কেউ সুঘ্রাণ লাগায় না, কিন্তু অটোমেটিক রাতের আধারে সুঘ্রাণ আসতে থাকে। বাতাসে বাতাসে সুঘ্রাণ ভেসে ভেসে যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। করিমগঞ্জবাসী, যদি কখনো উহুদের পাশে যান, আপনি উহুদ পাহাড়ের দিকে তাকায় দেখবেন আল্লাহর বেহেশতের একটা পাহাড়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের একটা পাহাড়, জান্নাতের পাহাড়। আর একটা পাহাড় আপনি পাবেন জাবাল আইর, মসজিদে জুল হুলাইফা, মসজিদে জুল হুলাইফা। যদি কখনো
মদিনাতে আপনাদের বিমান নামে সবার আগে যদি মদিনায় যান তাহলে ওই জুলহুলাইফা মসজিদ থেকে আপনাকে হেরাম বাঁধতে হবে। আর আগে যদি মক্কায় যান তাহলে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আপনাকে হেরাম বাঁধতে হবে। মনোযোগ দেন, আপনারা ভালো করে শুনে যান। ওই জুলহুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম জাবাল আইর। কিন্তু এই পাহাড়ের আর একটা নাম আছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, এই পাহাড় থেকে কেন জাহান্নামের পাহাড় বলা হয়? এই জাহান্নামের পাহাড় কেন জানেননি? নবীজি হিজরতের রাত্রে নবীজি জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে নবীজির বাড়ি। ওখান থেকে হেঁটে কাবা শরীফের নিচ দিয়ে আল্লাহর নবী হেঁটে জাবালে ওমর জাবালে আবু বকরে আসছিলেন। যদি কোনোদিন মক্কায় যান, সেই হিজরতের গেট এখন আছে, যে হিজরতের গেট, যেই দরজা দিয়ে নবীজি রাতের আধারে মক্কার পাশ দিয়ে গিয়েছিলেন, সেই দরজাটা এখনো মক্কা শরীফে লিখে দেওয়া হয়েছে। খুব মনোযোগ দিবেন। সেই জাবালে আবু বকর থেকে নবীজি রওনা দিয়ে আবু বকরকে নিয়ে চলে গেলেন জাবালে সৌর পর্বত। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে সাবির। শোনেন, আমি ওয়াজ করতেছি না, আপনাদেরকে একবার বাস্তব আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। যদি কোনোদিন যান জাবালে সাবির, এই জাবালে সাবিরে নবীজি সবার আগে উঠলেন। জাবালে সাবির পাহাড় নবীকে ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার ভিতরে কোনো গুহা নাই। নবীজি জাবালে সৌরের ভিতরে গুহা আছে। ইয়া রাসূলুল্লাহি, আমার উপরে যদি কালকে কাফেররা আপনাকে আহত করে, কিয়ামতের ময়দানে আমি পাহাড় আল্লাহর দরজায় কি জবাব দেব? একবার জোরে বলবেন কি মারহাবা। বুঝেন তো, একটা পাহাড় পর্যন্ত আল্লাহকে ভয় পায় নবীজির ইজ্জতের ব্যাপারে, নবীর সম্মানের ব্যাপারে। আর একটা পাহাড় পর্যন্ত আল্লাহকে ভয় পায়। আর এ জাতির উম্মত উলামা, আমি তো তাদেরকে আলেম বলি না, যারা নবীর ভুল ধরতে চায়, নবীর খাতা যারা খুঁজে পায়, যারা নবীর ভুলের কিতাব লিখতে চায়, ওরা হলো এই জমিনের নিকৃষ্ট মানুষ। কথা বলেন ঠিক কিনা? প্রবাসীরা বিদেশে চলে যায়, কিসের জন্য যায়? তারা অর্থের জন্য যায়, সন্তানকে খুশি করার জন্য যায়, স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য যায়, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য ওরা বিদেশে চলে যায়। অনেক পরিশ্রম ওরা করে। কত প্রবাসীর কাগজ হয় না, কত প্রবাসী বিপদে থাকে, টাকা থাকে না, খাবার থাকে না, ক্ষুধার্ত তারা থাকে। সারাদিন পরিশ্রম করে প্রবাসীরা নিজে রান্না করে তারপরে খায়। আবার কত প্রবাসী অসুস্থ হয়ে থাকে, সেবা করার মতো তার কেউ নাই। বন্ধুরে, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী মারা যায়, কত প্রবাসী অ্যাক্সিডেন্টে বিকলাঙ্গ হয়ে যায়। বন্ধু, কেন যায়, কেন হয়? এটা তাকদীর, এটা ভাগ্য, এটা আল্লাহ ওই জমিনে তার জন্য বিপদ রেখেছিল বিধায় সে ওইখানেই যে বিপদগ্রস্ত হয়ে যায়। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। কত প্রবাসী কঠিন কঠিন কাজ করে আমি নিজে দেখেছি ভাই। কেন কাজ করে? সন্তানের সুখের জন্য তারা কাজ করে, আগামী দিন যাতে সুন্দর হয় এই জন্য তারা কাজ করে। কিন্তু আফসোস হলো সত্য, এমন একটা দেশে আমরা বাস করি, প্রবাসীদেরকে তেমন কোনো সম্মান দেওয়া হয় না, সুযোগ সুবিধা দেওয়া হয় না, তাদের অসুবিধাগুলি দেখভাল করা হয় না। আরে এমন একটা দেশে বাস করি, যে দেশের এয়ারপোর্টে প্রবাসীদের ওই ব্যাগটা ছিঁড়ে কেটে ফিরে তারপরে সোনা দানা মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই যে মাহে রমজান আসতেছি, এই মাহে রমজানে অনেক ভাইরা রোজা রাখবে। কেউ বাংলাদেশে পরিশ্রম করে সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, অথবা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পরিশ্রম করে। এই পরিশ্রম শেষে সে মূল্য পায়। আবার কেউ আছে দেশে চাকরি করে, কেউ ব্যবসা করে।
এমন মানুষ আছে পরিশ্রমের কারণে সে রোজা রাখতে চায় না, আবার এমন মানুষ আছে পরিশ্রম থাকবে কিন্তু রোজা ছাড়বে না, গলা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে আসতে চায়, তারপরও সে রোজা ছাড়ে না। কয় না, বছর শেষে একটা রমজান আমি পেয়েছি, রমজান আমি ছাড়ব না। করিমগঞ্জবাসী কথা মনোযোগের সাথে শুনবেন, ভাই আমার, বন্ধু আমার, এই মাহে রমজান আসতেছে, যত কষ্টে হোক এই রমজান ছাড়া যাবে না, এই রমজান ছাড়া যাবে না, রমজানের হক আদায় করতে হবে। কারণ একটা রমজান যদি জীবন থেকে চলে যায়, কোনোদিন এই রমজান আর আপনি পাবেন না। কাজ কমিয়ে দেন। নবীজি বললেন, আমার উম্মতেরা রে, তোমরা যারা রোজা রাখো, তোমাদের অধীনস্থ ব্যক্তি যারা আছে, কর্মচারী যদি থাকে তাহলে তার কাজ হালকা করে দাও, তোমার বাড়ির চাকর চাকরানি যদি থাকে তাহলে কাজ হালকা করে দাও, তাদের উপরে কাজ চাপাই দিও না, তাদের আরাম দাও, শান্তি দাও। কাজ চাপাই দিও না, তাদের কাজ কমায় দাও, কিন্তু বেতন তুমি ঠিক মতোই তারে দাও। আল্লাহর নবী বলেন, উম্মত, মাহে রমজান আসলে তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে তোমরা শান্তি দাও। আল্লাহ রাসূল বললেন, তোমরা রমজান মাস আসলে রোজাদারকে ইফতার করাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো কেমন কোনো খাদ্য অনেকের সামর্থ্য নাই। নবী বললেন, যদি পারো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর, দুধ দিয়ে ইফতার করানোর মতো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর, একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবী বললেন, সাহাবীরে, যদি সামর্থ্য না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও। তারপরেও যদি করাইতে পারো, তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এইভাবে যদি আপনি 100 মানুষ ইফতার করেন, 100 রোজার সওয়াব হবে। যদি 5000 মানুষ ইফতার করেন, 5000 রোজার সওয়াব হবে। কিন্তু টাকা থাকতে হবে হালাল, ইফতার থাকতে হবে হালাল। হালাল রুটি দিয়ে যদি আপনি 1000 মানুষ ইফতার করান, তাহলে 1000 রোজার সওয়াব হবে। আপনি যদি 60 বছর দুনিয়াতে বেঁচেন, তাহলে 3 সপ্তাহে 70 বছর যদি দুনিয়াতে বাঁচেন, তাহলে আপনি 70 বছরে যদি রোজা রাখেন, তাহলে 3 সপ্তাহে 2100 রোজা আপনি সারা জীবনে রাখতে পারবেন। এর বেশি রোজা রাখার সুযোগ নাই। কিন্তু একই রমজানে একদিনে যদি আপনি 2100 রোজাদারকে খাওয়ান, তাহলে 2100 রোজার সওয়াব আপনার আমলনামায় আসবে একদিনে। আল্লাহর নবী বলেন, উম্মত, যদি রোজাদারকে তুমি পেট ভরে ইফতার করাইতে পারো, তৃপ্তির সাথে খাওয়াইতে পারো, তাহলে শোনো, আমি নবী ওয়াদা করলাম, কিয়ামতের ময়দানে তোমার হাউজে কাউসারের পানি পান করাইয়া, আমি তোমার কলিজা ঠান্ডা বানাইয়া তোমার তৃপ্তি দিয়ে জান্নাতে পাঠাবো। একসাথে বলেন আল্লাহু আকবার। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন, কিন্তু রিয়াজুল জান্নাহ নাই। খোদার সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। প্রত্যেক দিন একবারে 70,000 ফেরেশতা নামাজ একবার পড়ে যায়। কোনদিন ওই ফেরেশতা দ্বিতীয়বার নামাজের সুযোগ পাবে না। এক মানে 70,000 ফেরেশতা একসাথে নামাজ পড়ে বাইতুল মামুর, ওইখানেও রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না। প্রথম আসমানে একটা জায়গা আছে, এই জায়গার নাম বাইতুল ইজ্জত। কোরআন শরীফ এইখানে আল্লাহ রেখে তারপরে পর্যায়ক্রমে 22 বছরে 23 বছরে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার বিন্যাসী আর 30টা পারার বিভাগে আমার রব আল্লাহ কোরআন শরীফ তার নবীর কলব মুবারকে নাজিল করেছেন। এই বাইতুল ইজ্জত আপনি রিয়াজুল জান্নাহ পাবেন না। 2,24,000 নবী এবং রাসূল বাইতুল্লাহ শরীফে নামাজ পড়েছেন, ওখানেও রিয়াজুল জান্নাহ ঘোষণা করা হলো না বন্ধু। কিন্তু একটা জায়গা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন, আমার নবীজির হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত।
প্রশ্ন করবেন ফরিদে হুজুর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত আল্লাহ কেন রিয়াজুল জান্নাহ বানাইলেন? কোন কারণে বানাইলেন? আল্লাহ কোন কারণে রিয়াজুল জান্নাহ বানাইলেন? আমাদের নবী হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে যেতেন আসতেন, বারে বারে যাওয়া আসা করার কারণে আমার রব, আমার আল্লাহ ওই জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুহাম্মাদিয়া দরবারের মুহিব্বিন করিমগঞ্জবাসী, যেই নবীজির আগমনে শুধু কদম মোবারকে যেতে গেলেন আর আসলেন, এই জন্য ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। যদি কোনোদিন মদিনাতে যান, ওই জায়গায় যদি নামাজ পড়েন, তাহলে বুঝবেন খোদার বেহেশতের ভিতরে আপনি নামাজ পড়ে এসেছেন। কারণ ওই জায়গাটা আমার নবীজির পবিত্র বাসস্থান, জান্নাতুল ফিরদাউসের সাথে আমার আল্লাহ এই জায়গাটা সংযুক্ত করে দেবে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই জায়গাটা জান্নাতের অংশ, প্রিয় নবীজির বাসস্থানের অংশ। যদি কোনোদিন ওই রিয়াজুল জান্নায় বসে দুহাত বাড়াইতে পারেন, হাজিরিন ভাববেন আপনি খোদার জান্নাতে বসে বসে দোয়া করেছেন। রাসূলের কারণে ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হয়ে গেল। ওই সেই পবিত্র মিম্বর শরীফের নিচে একটা খেজুর গাছের কাঠ, এখনো পর্যন্ত ওই কাঠটাকে দাফন করে রাখা হয়েছে। এই খেজুর গাছের কাঠের নাম উস্তুনে হান্নানা। নবীজির সাহাবীরা এসে বলেন, হুজুর অনুমতি যদি দেন একটা নতুন মিম্বার শরীফ বানিয়ে আনি। ওই সেই মিম্বর, যেই মিম্বরে নবীজি খুতবা দিয়েছিলেন, সেই মিম্বর বানিয়ে আনা হলো। এতদিন নবীজি সেই উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বরে বসলেন, মিম্বরে দাঁড়িয়ে গেলেন, পিছন দিক থেকে উস্তুনে হান্নানা ডুকরি ডুকরি জিন্দা হয়ে কাঁদতে লাগলো। মারা কাঠ জিন্দা হয়ে গেল, মানুষের মতো ফুফি ফুফি কাঠ কান্না করতে লাগলো। সাহাবীরা চিন্তিত, ব্যাপার কি? আমরা এতগুলি মানুষ মসজিদে নববীর ভিতরে বসা, কেউ তো কান্না করে না রে। কেউ কারো চেহারার দিকে তাকাইতে লাগলো, দেখি কে কান্না করে। দেখে কেউ কান্না করে না। নবীজি খুতবা ছেড়ে দিলেন, পিছনের দিকে তাকিয়ে দেখলেন উস্তুনে হান্নানা মরা কাঠটা জিন্দা হয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীজি উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, উস্তুনে হান্নানা কাঁদো কেন? বলে, হুজুর বিরহ বেদনায় আমি কাঁদি, বিরহ বেদনায় কাঁদি। কিসের বিরহ বেদনা তোমার? ইয়া রাসূলুল্লাহি, আপনি এতদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে নতুন মিম্বর আনা হয়েছে, ওই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আমি উস্তুনে হান্নানা বুঝতে পেরেছি কোনদিন আপনি আর আমার সাথে হেলান দিবেন না। এই বিরহ বেদনায় আমি কাঁদি, এই বিরহ বেদনায় আমি কাঁদি। দেখেন, বিরহ বেদনার কান্না কখনো মানুষের যায় না। সন্তান যদি মারা যায়, মা বিরহ বেদনায় কাঁদতে থাকে, মার কান্না কোনোদিন শেষ হয় না, বাবার কান্নাটাও কোনোদিন শেষ হয় না। মন্দির ভাড়া দিয়েছেন ভোটের লেগে, তো ভোটও তো দিচ্ছে না। আল্লাহ যারা তোমার ভোট দিতাম না, যারা তো পাহাড়ে যেতে দিলি তো দিলাম না। পাগলের সুখ মনে মনে রায় তুলি তারা করে, বুঝতে পারছেন? দুঃখের কথাটা বলতে হলো আজকে, তো কি করার আছে, দুঃখী তো বললাম। তো ভোটের জন্য মন্দিরে যাবেন কেন? আপনি মন্দির পাহারা দিলেন সারা বছর করে, আপনি যান মন্দিরে শুয়ে থাকেন, আমার তো কোনো আপত্তি নাই।
আমরা কোনো আপত্তি নেই, আপনি ওখানে শুয়ে থাকেন, খেতা কম্বল নিয়ে ওখানে যাই শুয়ে থাকেন, অসুবিধা নেই, আমরা কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যখন কন যে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, তখন আমার কষ্ট লাগে। যেটা করি নাই সেটা দোষ না, আমরা তো অলিদেরকে ভালোবাসি, কথা ঠিক আছে কিনা? আমরা মাজার পূজারি না, আমরা মাজারের কাছে মহাব্বত করে তাদের জন্য দোয়া করি। দুই একজন ডান বাম ভাই থাকে, ওটা নিয়ে তো আর ধর্মের ব্যাখ্যা আসে না, কথা ঠিক আছে না ভাই? দুই একটা তো আসে। মসজিদে কি সবাই নামাজে যায়? আমার জুমার মসজিদে 4-5 হাজার মুসল্লি, প্রত্যেক জুমাতে জুতা চুরি, মোবাইলে চুরি। একদিন আমার ইমাম সাহেব মাইকটা ধরে কেছে, চোর সাহেব, মিস্টার চোর সাহেব, আপনি যদি আবার মোবাইল চুরি করেন, আমার মুসল্লি যদি আপনারা ধরতে পারে, তাহলে কিন্তু বাটাম চালান কায়দা মতো হবে। তা আমি হাসতেছি, হুজুর কি বললেন? হুজুর প্রত্যেক, আপনি তো নামাজ পড়ায় চলে যান, আপনার কাছে তার কমপ্লেন দিতে পারে না। নামাজ শেষে জোহরে আসরে মাগরিবে এসে মানুষ দুঃখে আমার কাছে কমপ্লেন দেয়, প্রত্যেক জুমায় মোবাইল চুরি হয় না, জুতা চুরি হয়, কি জ্বালায়, চোর কোত্থেকে আসে? আমি এই যে ওয়াজ করি, তাও চোর থামাইতে পারি না। তো মসজিদে তো সবাই নামাজের জন্য যায় না, কেউ চুরির জন্যও যায়, কথা ঠিক আছে নি? এই জন্য তো মসজিদের দোষ না। দোষ কি মসজিদের? মুতল্লির দোষ, ইমাম সাহেবের দোষ। তো মাজারে কেউ যায় সেজদা দিল, ওই বেটার দোষ না, অন্য বেটার তো দোষ না, আপনার তো দোষ না, আপনারও দোষ দেন। কি পাগল কথা! এই সমস্ত কিছু অসুস্থতা আছে, কেমনে বুঝাইতাম আমি নিজে বুঝি। আচ্ছা, মাদ্রাসায় কি সবসময় কি ভালো কাজ হয়? কিছু দুই একটা কি বিচ্ছিন্ন ঘটনা ঘটে না? ছেলে মেয়ে অকাম করে চলে গেছে, হয় না ভাই? চলে তো যায়। মাদ্রাসায় এখন দেখি কোন বোরকাওয়ালা বেডি টিকটক বানাচ্ছে, মানে লাশ। আমি চিন্তা করি, আরে সর্বনাশ, এই বোরকাওয়ালা বেডির শয়তানে কেমনে ধরলো? তুই যদি টিকটক বানাবি তো বোরকা পরলি কেন? কেন বোরকারে তো মানুষ বিশ্বাস করে, কথা ঠিক আছে না? আমারে মানুষ ভালো বাসুক আর না বাসুক, আমার এই পোশাকে মানুষ কিন্তু 100% বিশ্বাস করে, অনেক বিশ্বাস করে যে পোশাক। আর আমি মালয়েশিয়ান ইমিগ্রেশনে দাঁড়াইছি, তাই আমি বললাম, আই এম ইমাম অফ বাংলাদেশ, আই এম লেকচারার, ইসলামিক লেকচারার অফ বাংলাদেশ। পরে এনওসিটা দেখালাম, পরে ওকে থ্যাংকস, সিল দিয়ে দিল। খুব ওয়েলকাম মালয়েশিয়া। তার আমার দেখা, সুরত দেখা তার পছন্দ হলো, আমার বিশ্বাস করলো 100%, আর কিচ্ছু দেখতে চাইনি। অনেকের খোঁজখবর নিতে চাই, এরপরে অনেকের উপরে পাঠায়, নিচে পাঠায়, এই করে সেই করে। আমি প্রথম গেছি, আমার আর কিচ্ছু জিজ্ঞেস নেই। মালদ্বীপের ইমিগ্রেশনের দাঁড়াইছি, কিচ্ছু জিজ্ঞেস করলাম, তা আমার চেহারা দেখে সিল দিছে যে হুজুর আলেম মানুষ, এরা 2 নম্বরই করবে না, এরা চুরি ডাকাতি করে। কিন্তু দুঃখের বিষয়, মালয়েশিয়া যায় কত হুজুরা যায় ভিক্ষে করে। ভিক্ষে করে। আমি শুইলে হাসতে হাসতে বাঁচব, কেরা এসে থাকে। বললো তাহলে তো ভবিষ্যতে আমরাও মনে করবো ওরাও ভিক্ষুক, কথা ঠিক আছে না? এই যে পাকিস্তানিরা মধ্যপ্রাচ্যে যায় ভিক্ষে করে, আমি নিজে দেখছি পাকিস্তানিরা কাবার সামনে বসে বসে পাকিস্তানি বেডি ভিক্ষা করতেছে, ভালো বেডি, সুস্থ বেডি ভিক্ষা করতেছে, পাকিস্তানি বেডি ভিক্ষা করে। ওরা বিষয় নিয়ে হজে যাইয়া, হজের বিষয়ে ওমরার বসে নিয়ে যে ভিক্ষা করতেছে। কি আশ্চর্য কথা এটা, বুঝতে পারছি তো সমস্যা তো। এই জন্য মধ্যপ্রাচ্যে অনেক পাকিস্তানি বিষয় দেওয়া আছে, ওরা এসে ভিক্ষা করে, সমস্যা তো। দেখুন, আপনাদেরকে বলতেছি যে এই জন্য তো একটা দেশের দোষ হয়, কথা ঠিক আছে না? এসব দেশের দোষ হতে পারে, দেশ তো ঠিক আছে, কিন্তু ওই বেটা ওমরার নাম নিয়ে যে ভিক্ষা করবে, দেশ তো আর ওটা করে না, দেশ তো ওটা জানে। তো সব প্রতিষ্ঠানই যে একবারে বেগুনা মাসুম, তাও তো আমরা বলতে পারবো না। মাদ্রাসা তো হুজুরে মাদ্রাসার টাকা চুরি করে পলায়, কি কথা ঠিক আছে কিনা? খালি হুজুর মাদ্রাসার টাকা নিয়ে চলে, অন্যের বউ নিয়ে পলায়, মনে কিছু নিয়ে যায়। এটা তো, এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, সব হুজুরে তো করে না। হ্যাঁ, কি কথা করে? তো একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে তো আপনি কোনো প্রতিষ্ঠানের উপর দায় চাপাইতে পারেন না, আমি এটা বুঝাইতেছি। তো দুই একটা লোকে, দুই একটা মাজারে 2 নম্বরে আওলা জাওলা হয়ে যায়, আমরা অস্বীকার করি না, তাই বলে তো আপনি সবাই এক নাগারে বলতে পারেন না যে এটা মাজার বুঝে না, পাগলের গোষ্ঠী, এটা হয় নাকি? আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলে না আমিন।
আমরা অলিদের পক্ষে আসি না নাই? তরিকতের পক্ষে আসি না নাই? এবার শেষ কথা আপনাদেরকে বলি, এই ফুলের মালা একজন বানাইছে না? কথা কয়, এই স্টেজটা একজন বানাইছে না? এটা সুন্দর করে সাজাইছে না? মানে আপনি আমারও যদি বলেন যে হুজুর আপনি এটা এইভাবে সুন্দর করে সাজাই দেন, আমি পারতাম না, কারণ এই বিদ্যা আমার না। পীর সাহেব হুজুরকে আপনারা যদি বলেন যে হুজুর আপনি এই ঘর সুন্দর করে রাজমিস্ত্রির কাজ করে দেন, হুজুরও এটা হুজুরের এই বিদ্যা না, হুজুরের বিদ্যা আলাদা। এটা কোন বিদ্যা আমি বলতেছি, আমার কাছে আর একটা বিদ্যা আছে, এই বিদ্যাও আলাদা। আমার সাথে যদি ঘুরেন তাহলে মোটামুটি বক্তা হইতে পারবে, রং বেরঙের ওয়াজ শুনতে পারবে, রং বেরঙের কথা শুনতে পারবে। বলে হুজুর এত কথা আসে করতে, এত কথা যে করতে গেছে আমি নিজেও তো কইতে পারি। আমি বসার পরে খালি কথা আইতেই থাকে, খালি আইতেই থাকে, খালি আইতেই থাকে। আমি যদি সারা রাত করি খালি আইতেই থাকে। এটা আলাদা জিনিস। তা আপনার কাছে থাকলে ঘুরলে ওয়াজ বুঝতে পারবেন, কোথায় কোন জায়গায় কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে, কিভাবে পথ চলতে হবে, রাত্রিবেলা কেমনে চলা লাগবে। 14 বছর পথ চলছে, আমার আজ পর্যন্ত ডাকাতি ধরে নাই। সবের কম বেশি পাইছি, কিন্তু আমারও পাই নাই। কারণ আমার কাছে একটা দারুণ জিনিস আছে, বুঝতে পারছেন? একটা জিনিস আছে, এই জন্য আমারও পাই না। আমার আগে পরে কিন্তু আমার জালে আটকাইতে পারে নাই, আজও পর্যন্ত পারে না। বহুবার চেষ্টা করতে পারে নাই। এটা আল্লাহর দয়া। তো খুব মনোযোগ দেন, অলিদের দোয়া কথা ঠিক আছে কিনা? এটা আলাদা একটা হিসাব, এটার জন্য আলাদা একটা হিসাব আছে। তা আমি আপনাদেরকে বলি, একটা বিদ্যা আছে। এই যে জেনারা এই যে বাতি জ্বালাইছে, আপনি যদি আমার বলেন যে হুজুর আপনি এই ইলেকট্রিক কাজটা আপনি করে দেন, আমি পারতাম না, কিন্তু এটার জন্য একটা বিদ্যা লাগে। কথা ঠিক আছে না? ও যারা শিখছে তারা কিন্তু ওর উস্তাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল যায়, যে উস্তাদের শিখেছে এইভাবে করবি, নাহলে আগুন লেগে যাবে। এটা যদি ডাইন বাম হয় তাহলে পুরা প্যান্ডেল শো আগুন লাগিয়ে শেষ। এটার একটা বিদ্যা, অলিদের কাছে একটা বিদ্যা আছে। এই যে হুজুররা মাদ্রাসায় পড়ায়, এই যে একটা বিদ্যা। কোরআন শরীফ কেমনে শিখতে হবে, আলিফ বা তা সা জিম হা কা সিফারা, আমরা বলি সিফারা, এখন হলো কায়দা। আগে নাম কি ছিল? সিফারা। ওর নাম দিছে কি? কায়দা। ঘুরে ফিরে একই জিনিস, সিফারা কায়দা। এই কায়দা যারা লেখছে তারা কিন্তু ওই হাদিস দেখে কায়দা লেখে না। এই কায়দা লেখার একটা বিদ্যা আছে, যে এই কোরআন শরীফ শিখার জন্য কায়দা পড়তে হবে। কায়দা না পড়া পর্যন্ত সে কোরআন শিখতে পারবে না। নামই কায়দা। এই কায়দা পড়ার পরে কোরআন শিখবে। তো ওলি হওয়ার জন্য প্রথম সবক হচ্ছে বায়াত। কোন ওলির কাছে বায়াত না হওয়া পর্যন্ত কেউ ওলি হইতে পারে না। ইলমে তাসাউফ তার ভিতরে আসবে, এটা আলাদা বিদ্যা, এটা আলাদা বিদ্যা। ওর বুঝাইতে পারে না বায়াত নিব কে, আমি তুই রাজমিস্ত্রির কাছে যাইস কে? কি কথা ঠিক আছে না? অনেকে বায়াত নিব কে, পীর ধরবো কে, আমি তাহলে তুই অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে যাইস কে? বলে আমি পীর ধরবো কে, পীরের কাছে বায়াত নিব কে, আমি তাহলে শিক্ষা বিক্ষা শিখার জন্য তাহলে উস্তাদ টিচার স্যারের কাছে যাস কে? অঙ্কের জন্য অঙ্কের টিচার, ইংরেজির জন্য ইংরেজির টিচার। ইংরেজির কাছে যে বুখারী শরীফ পড়তে পারবেন না, আর বুখারী যে পড়ায় তার কাছে যে অঙ্ক শিখতে পারবেন না। যার যার বিদ্যা তার তার। অলিদের কাছে একটা বিদ্যা আছে, এটার নাম কালবের বিদ্যা। এটা যদি আপনাকে নিতে হয় তো অলির সোহবতে যাইতে হবে, তার কাছে মুরিদ হইতে হবে, তার সবক অনুযায়ী চলতে হবে, তার কাছে ক্লাস করতে হবে। তাসাউফের একটা ক্লাস আছে, স্তর আছে, একদিনে হয় না। ইলমে তাসাউফ একদিনে হয় না, এটা ক্লাস আছে, আবার এটার ভিতর পরীক্ষা আছে। পরীক্ষা ফেল করলে আবার নতুন করে শুরু, ঠিক আছে? এটা সবকে যদি একদিন ফেল করে, একদিন যদি সবক মিস হয় তা আবার পরীক্ষা শুরু, আবার গোড়াতে শুরু করতে হবে না। আপনি কি একবার ছেলের হাতে মোয়া পাইছেন নাকি? অলি কি গাছে ধরে? ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন, কিন্তু ভোট দিয়ে আপনি অলি বানাইতে পারবেন না। কথা ঠিক আছে? আপনারা এমপি বানাইছেন, কিন্তু অলি বানাইতে, অলির জন্য আলাদা শর্ত আছে, আলাদা ক্লাস আছে, আলাদা সবক আছে, আলাদা রুটিন আছে, হিসাব আছে।
ওলিদের জন্য প্রথম সবক হচ্ছে কালবের সবক, জবানের সবক, চোখের সবক, নফসের সবক। এত সহজ ভাবতেছেন ছেলের হাতের মোয়া নাকি? এত সহজ না। এই জন্য অনেকেই ভাই বুঝে না, দিলে আবুল তাবুল বকে। বুঝতে পারছেন? যে যেটা বুঝে না সে সেটা নিয়ে বকতে থাকে। পীরের কাছে যাবো কে? পীর ধরা চোর ধরা সময়। আরে পীর যদি চোর হয়, বাংলাদেশে পীর যদি চোর হয় বেটা, তাহলে তোর মুসলমানিদের দেবেটা দিছে, মুসলমানিদের দেওয়াই হয়েছে ওলিদের কারণে। নাহলে এটা হইতো না রে ভাই, তোর এটা কাটতো না, ওটা ওইভাবেই থাকতো। ওটা ওভাবেই থাকতো, খাতনা হইতো না, খাতনা হতো না। আমরা বলি মুসলমান, আমরা কি থাকি? মুসলমান। খাতনা হতো না, তো মুসলমানই তো হইতো না। অলির আসছে দিকে এটা হচ্ছে, পাগল বুঝাবো কেন? যা হোক, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিক, জোরে বলে না আমিন। হাসতে হাসতে মজার চলে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, এগুলো নিয়ে যাবেন। কেউ যদি কয় পীর দরকে, তখন বলছে ভাই রে তোরা এই যারা কৃষি কাজ করেন, আমরা যদি আইসে বলেন যে হুজুর এই ধান লাগানোর পরে কোন সময় সার দিতে হবে, কত কেজি, কত কত মানে শতাংশের ভিতরে কতটুকু ধান লাগবে, বিশি লাগবে, সার লাগবে, ওষুধ লাগবে, আপনি কয়ে দেন, খাতায় লিখে দেন। আমি বাবা আপনি মাফ করে দেন, এটা আমার বিদ্যা না, এটা আমি পারতাম না, কারণ এই বিদ্যা আমি শিখি না। যার যার কাছে যে যে বিদ্যা, কৃষক হইতে হলে কৃষকের সৌবতে থাকতে হবে। কথা ঠিক আছে না বাপ? তাহলে কৃষক হওয়া যাবে। কৃষিকাজ এক বিদ্যা। খামার যে বেটা পোল্ট্রি মুরগি করে, ও বেটার কাছে যায় জিজ্ঞেস যে পোল্ট্রি মুরগির চাষাবাদ কেমনে করে, ওটা রক্ষণাবেক্ষণ আছে, ওটার হিসাব আছে, ওটা ইনজেকশন করে মারতে হয়। বুঝেন 30 দিনে একটা মুরগি ফুলিয়ে তাল গাছ হয়ে গেছে, ওটা খাইলে আপনিও তাল গাছ হয়ে যাবেন। ও তো ওটা খাওয়ার সাথে কচু খাওয়া পালা, আমি তা খাই না, আমার ফিরি দিলেও খাই না, বাপ ডাকলেও খাই না। কচুর খান, আমাকে না তুমি আব্বা ডাকলেও খাবো না, তুমি আমার কচু শাক এনে দাও, আমি খুশি হব। এই জন্য আমার ফ্যাট বড় হয় না, দেখছেন এটা লেভেল আছে। আমি পাইলেই খাই না, আর খাওয়ার হিসাব আছে। কেউ যদি দিলি আমি খাই না, কিন্তু আমার হিসাব আছে খাওয়ার, আপনি দিলি খাবো না। তো খুব মনোযোগ দিন ভাব, হাসতে হাসতে অনেক কথা বললাম। তাহলে তরিকা বুঝছেন তো? তাহলে অলির দরকার আছে কিনা? নাই, অলির দরকার। আপনাকে আসতে হবে অলির কাছে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা আসো, কুনু মা'আস সাদিকিন, তোমরা অলির কাছে আসো। ওয়া শেষ একটা ঘটনা বলতেছি। বিশ্ববিখ্যাত আল্লাহর অলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বসে রয়েছে, নাম তো শুনছেন? উনি আমরার মতো হুজুর ছিল নাকি বলেন? আল্লাহু আকবার। আমরা সব হুজুরদেরকে এক পাল্লায় দিলে জুনাইদ বাগদাদীর আলাক পাল্লায় দিলে ওনার ওজনের সমান হবে না। জুনাইদ বাগদাদী বসে রয়েছে, এক মুরিদ দৌড়া এসে বলতেছে হুজুর কোরআনের একটা আয়াতের বিধান বুঝতেছি। কি বলো তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, শোনেন, আয়াত থেকে অনেক কিছু বোঝার আছে। ও ঈমানদার, তোমরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলিদের সহবতে চলে যাও। হুজুর ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ তার ভয়ের কথা বলছেন, নামাজ, রোজা, জিকির, ফিকির, হালাল হারাম সব বিধান বলছে, তো কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলল কে? এটা তো কথা। ও হরফে আদ দিয়ে আল্লাহ আবার হুকুম করলেন, একসাথে কেন? মারহাবা। ইত্তাকুল্লাহই তো যথেষ্ট, ঠিক আছে না? যে আল্লাহরে ভয় করো, তো নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তাহলিল করো, সব হালাল কাজ করো, আল্লাহর আইন মতো, নবীর তরিকা মতো চলো। তা আবার কুনু মা'আস সাদিকিন দিছে কে? কুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ বলছেন তুমি সাদিক হইতে হলে সাদিকের কাছে যাও, ওলি হইতে হলে ওলির কাছে যাও, আমাকে বুঝতে হলে ওলির কাছে যাও। তুমি যদি তোমার ঈমানকে পোক্ত করতে চাও, আমলের জিন্দেগিকে আরো খাঁটি করতে চাও, তাহলে তুমি ওলির কাছে যাও। মারহাবা। তো জুনাইদ বাগদাদী বলতেছে, বাবা তোমার শরীরে কি পাখার বাতাস লাগে? বলে হ্যাঁ হুজুর লাগে। বলে কেন লাগে? বলে আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় বাতাস দিচ্ছে, আমি আপনার পাশে বসে রয়েছি, এই জন্য আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে। বলে বেটা রে, আমার খাদেমের গায়ের
বাতাস যদি আমার বাতাস যদি তোমার গায়ে লাগে, কেন? বলে আপনার কাছে বসে রয়েছে এই জন্য। বাবা তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? তুমি কি কোরআনের সেই আয়াত পড়ো নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত আমার মুহসিন আমার ওলিদের কাছে, ওলিদের নিকটবর্তী, ওলিদের কাছে আল্লাহ রহমত নাজিল করতে থাকে। বাপরে আমার শরীরে পাখার বাতাস যদি তোমার গায়ে লাগে, তো ওলিদের সোহবতে যারা আসে তাদের আল্লাহর পক্ষ থেকে ওলিদের উপরে যে সন্তুষ্টি আসে, সেই সন্তুষ্টি তোমার উপরেও আল্লাহ পাঠাবে। একসাথে বল আল্লাহু আকবার। তাহলে ওলি মানিনি, কথা কোন ওলি মানিনি, ওলিদের পথে আসেনি, আমরা আল্লাহ শিখাইছে, কথা বলেন ঠিক কিনা? যদি বলে পীরের কাছে যাইতে তোমার কে শিখেছে, এক কথায় আল্লাহ শিখাইছে, কথা ঠিক আছে? কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলে না আমিন। জাতি খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কোরআন হযরতুল্লাহ সাল্লামা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব ফতেহাবাদ দরবার শরীফ, সকল সম্মানিত আলোচক বৃন্দ, মাহফিলে উপস্থিত সকল উলামা আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, দরবার শরীফের সকল মুহিব্বিন, দরবারে মুহাম্মদিয়ার সকল মুহিব্বিন, আশিকিন, শাকিরিন, মুসলিমিন, মুমিনিন, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। শুকরিয়া সে রবের আসমানে, যিনি বহু মানুষের ভিড়ে বাড়ি ঘর থেকে বিভিন্ন স্থান স্থাপনা থেকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সেই রবের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন মুসাকলাইন, মেহবুবে আলা, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যিনি মাকামে মাহমুদওয়ালা, হাউজে কাউসারওয়ালা, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মেহশর, সাহেবে কোরআন, সাহেবে শরীয়ত, তিনি আমাদের নাজাতের উসিলা। সেই মহান নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন। আওয়াজ তোলে শুকরিয়া করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। এলাকার অনেক মানুষ থেকে আল্লাহ আপনাকে জুদা করলেন, আলাদা করে এই মাহফিলে বসিয়ে দিলেন। আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দেবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, কিয়ামতের মাঠ কায়েম হবে, বিশ্বাস আছে কিনা? নাই। আমাদের জীবনে হাসর আছে, কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, সমস্ত মানুষ সেই দিন নগ্ন পায়ে, জুতাবিহীন, পোশাকবিহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কারো শরীরে কোনো পোশাক থাকবে না। একজনকে আল্লাহ বেহেশতের পোশাক পরিধান করিয়ে, সুন্দর মুকুট পরিয়ে হাসরের ময়দানে মহান সম্মানের আসনে, আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, যাকে আল্লাহ মাকামে মাহমুদের মহান অধিপতি বানাইয়া আরশে মুআল্লার ডানে আল্লাহ তার রাসূলকে উপবেশন করিয়ে রাখবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে শুনবেন। দুনিয়ার এই অর্থ, বিত্ত, সহায় সম্পদ, নেতৃত্ব, ক্ষমতা, টাকা, প্রভাব, প্রতিপত্তি, জ্ঞান, গরিমা দিয়ে আল্লাহর কিয়ামতের ময়দানে নাজাত পাওয়ার কি কোনো রাস্তা আছে? নাই। দুনিয়াতে অনেক মানুষ থাকবে সম্মানিত, কিন্তু কিয়ামতের ময়দানে তারা হবে লাঞ্ছিত। দুনিয়ার অনেক মানুষই থাকবে যারা বঞ্চিত, লাঞ্ছিত, কিন্তু কিয়ামতের ময়দানে তারা হবে সম্মানিত। আল্লাহ কারো চেহারা দেখে, ব্যক্তিত্ব দেখে, জ্ঞান, গরিমা, মেধা দেখে, দুনিয়ার প্রভাব প্রতি দেখে, অর্থবিত্ত দেখে, এগুলি দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো ফয়সালা করবে না। বর্তমান পৃথিবীতে অনেকগুলি প্রেসিডেন্টের ভিতরে একজন প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট পুতিন, আর একজন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট শি জিনপিং। মুসলিম মিল্লাতের ভিতরে যিনি সম্মানিত তিনি সৌদির বাদশা।
বলুন তো কিয়ামতের ময়দানে এদের শরীরে কি কোনো পোশাক থাকবে? কোনো মূল্য থাকবে? কোনো দাম নেই। সৌদির বাদশাহ বলে আল্লাহ সেদিন খাতির করবে না, বলবে না তুমি সৌদির বাদশাহ ছিলে, তোমার স্পেশাল ভাবে আমি আল্লাহ মাফ করে দিলাম। এক কারণে আল্লাহ স্পেশাল মাফ করবে, যদি নবীর গোলাম হতে পারে। যদি রসুলের গোলাম হতে পারেন তাহলে আশা করা যায়। কথা ঠিক কিনা? যিনি মহান সম্মানের অধিকারী, ওনার গোলাম যদি হতে পারেন তাহলে কাজ হবে। উনি এমন এক মনিব ছিলেন যিনি পেটের মধ্যে পাথর বাঁধতেন, কাপড় দিয়ে পাথর বেঁধে ক্ষুধার্ত থাকতেন, কিন্তু ওনার দরজা থেকে কোনো ভিখারিকে কখনো মাহরুম করতেন না। তিনি সেই নবী যিনি ক্ষুধার্ত থাকছেন, কিন্তু কোনো ক্ষুধার্তকে ওনার দরজা থেকে ক্ষুধাবিহীন বের করে দিতেন না, ক্ষুধা অবস্থায় বের করতেন, খাদ্য খাওয়াইয়া তারপরে বের করতেন। তিনি সেই নবী। যদি ওনার গোলাম হতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে কাজে লাগবে, নতুবা আর কিচ্ছুতেও কাজে লাগবে না, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। এই জন্য আল্লাহ এক আয়াতে বাস করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমার জিকির থেকে গাফিল হয়ো না। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি গাফিল হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। নবীর দরবার একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ যুল বাজাদাইন। শরীরে কোনো পোশাক ছিল না। আমার গায়ে যত সুন্দর জুব্বা দেখতেছেন, এই জুব্বা তার ছিল না। আমার মাথায় সুন্দর পাগড়ি দেখতেছেন, এই পাগড়িটা তার মাথায় ছিল না। একটা চাদর দুইটা টুকরা করে, একটা টুকরা দিয়ে লুঙ্গি বানিয়েছিলেন, আর আরেকটা টুকরা গায়ে জড়িয়ে রাখতেন। এই দুই টুকরা ছাড়া আর কোনো সম্বল তার ছিল না। কিন্তু যুবক ছিলেন, ইশকে রসুলে দুনিয়ার সব ছেড়ে দিয়ে মসজিদে নববীতে এসে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা জোরে জোরে জিকির করলে অনেকে ভাবে এরা বুঝি পাগল ছাগলই হবে। কি কথা বলেন, ঠিক আছে কিনা? এরা ভাবে এরা কি পাগল টাগল নাকি? আল্লাহর পাগল। অনেকে ভাবে যে আমরা জোরে জিকির করলে মনে হয় এরা পাগল টাগল হবে। রসুলের আশিক সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন মসজিদে নববীতে জোরে জোরে জিকির করতেন। পৃথিবীর সব মসজিদ যদি এক পাল্লায় দেন আর মসজিদে নববী যদি আর এক পাল্লায় দেন, মসজিদে নববীর ওজনের সমান হবে? যে মসজিদের সরাসরি ইমাম আমাদের নবী, সরাসরি মুসল্লি ছিল সাহাবায়ে কেরাম, ও মসজিদের মুয়াজ্জিন ছিলেন মুয়াজ্জিনে রাসূল আশিক রাসূল হযরত বেলাল। সেই মসজিদে জোরে জোরে জিকির করতেন। তো সাহাবীরা কমপ্লেইন দিলেন হযরত ওমরের কাছে, নবীজির কাছে সরাসরি দিতে লজ্জা বোধ করতেছিলেন। ওমরকে বলেন, ওমর রে, তুমি তো নবীজির সাথে কথা বলো, তোমার কথা অনেক কিছুই গ্রান্ট হয়, মঞ্জুর হয়, তোমার কথায় আয়াতও নাজিল হয়, তাহলে তুমি রসুলকে বলো না, তার জিকিরের কারণে আমাদের কষ্ট হয়, ঘুমের ব্যাঘাত হয় না। সাহাবীরা বললেন, কমপ্লেইন তো দিতেই পারে। তো আহলুস সুফাহ সাহাবীরা মসজিদে নববীর পাশেই থাকতেন। যদি কোনোদিন মসজিদে নববীতে যান তাহলে একটা ঠিকানা বলে দিই। এখন বর্তমান সময় গেলে বাবুস সালাম দিয়ে, দুঃখিত বাবুন নেসা দিয়ে আপনারে রিয়াজুল জান্নাতে ঢুকাবে। বাবুন নেসা দিয়ে, বাবুন নেসা হলো মহিলারা এই দরজা দিয়ে এসে নবীজির কাছ থেকে মাসলা জানত। আর একটা দরজা আছে বাবে জিব্রাইল, এই দরজা দিয়ে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। ওই বাবে জিব্রাইলের পিছনে একটা দরজা জানালা খোলা আছে, হযরত উম্মে হাফসা রাদিয়াল্লাহু আনহার দরওয়াজা, এটা জানালা। এটা তিনি সবসময়ের জন্য এই জানালাটা নবীজির জন্য খোলা রাখতেন। কিয়ামত পর্যন্ত ওনার এই জানালাটা খোলা রাখা হবে, উনি কোনোদিনও জানালাটা বন্ধ রাখতেন না। রসুলকে দেখার জন্য নবী কখন আসে, নবী কখন ডাকে, নবীজিকে দেখার জন্য এই দরজা জানালা খোলা রাখতেন। কিয়ামত পর্যন্ত এই জানালা মসজিদে নববীতে খোলা থাকবে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। ভাইরা আপনারা বেদাতি মনে করে, বলে তারা বলে যে এরা অতিরিক্ত করে। কথা ঠিক আছে না ভাই? তারা বলে এরা অতিরিক্ত করে। দেখেন তো, ইশকে রাসূলের তাড়নাতে একজন উম্মাহাতুল মুমিনের জানালা কিয়ামত পর্যন্ত হুজরা শরীফে খোলা থাকবে, এখনো খোলা আছে। সুবহানাল্লাহ। 1450 বছর পর্যন্ত এই জানালাটা খোলা আছে। বাবু সালামে চলে যাবে, 7 নম্বর গেট কয় বাবু সালাম। যেই গেট দিয়ে রওজা শরীফে সালাম দেওয়ার জন্য হাজী সাহেবানদেরকে ঢুকানো হয়, ওই গেটের পরেই আরেকটা দরজা আছে, দরজার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরওয়াজা। কিয়ামত পর্যন্ত সেই দরজা খোলা রাখবে। নবীজি বলে গেছেন, সবার দরজা বন্ধ হলেও আমার আবু বকরের দরজাটা খোলা রেখে দিও। নবীকে ভালোবাসার জন্য ওনার দরজাটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বৃষ্টি হবে, তুফান হবে, বিশ্বযুদ্ধ হবে, সাইক্লোন হবে, মহামারী হবে, ভূমিকম্প হবে, পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু ওনার দরজাটা খোলা থাকবে। ওনার দরজা কোনোদিনও বন্ধ করা হয় না। একসাথে বলবেন মারহাবা। এটা ইশকে রাসূল। একসাথে বলেন কি? ইশকে রাসূলের কারণে, নবীজির মহব্বতের কারণে ওনাদেরকে আল্লাহ এই মর্যাদা দিয়ে রাখছে। বুঝতে পারছেন? তো এই বাবুন নেসা দিয়ে ঢোকার সময় ডান পাশে স্টেজের মতো ছোট টিলার মতো পাবে, ওটা সৌদি সরকার সংরক্ষণ করে ঘিরে রাখছে। এই জায়গায় আহলুস সুফার সাহাবীরা থাকতেন। এখানে একটা গাছ ছিল সে সময়, এখন তো নতুন স্ট্রাকচার হয়েছে, বিল্ডিং হয়েছে, গাছ নাই। সেই সময় গাছ ছিল, সেখানে কোনো ঘর ছিল না। এই গাছের নিচে ওই আহলুস সুফার সাহাবীরা থাকতেন। নবীজির বাড়ি কোনো খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। অনেক ভাইরা পীর মাশাইখদের বাড়িতে কিছু হাদিয়া আনে না। অনেকে ভাবে, দেখছো পীরের ব্যবসা খুব ভালো ব্যবসা, বলে না ভাই? পীরের ব্যবসা অনেক ভালো ব্যবসা। এরা বসে থাকে আর মুরিদরা খাবার নিয়ে চলে আসে। ক্যামিয়া যারা ব্যাংকের ওই সিস্টেম চালু করেছেন, নাম দিয়েছেন ইসলামী ব্যাংক। ইসলাম কবে হলো ব্যাংক, আবার ইসলাম কবে? আর ইসলাম কবে ব্যাংক হয়? আমাকে একটু বুঝান তো। হ্যাঁ, তা আপনি এই সিস্টেম চালু করিয়ে অটোমেটিক পকেটের ভিতর টাকা নিয়ে আসবেন, আর পীরের বাড়ি মানুষ কিছু হাদিয়া নিলে নাজায়েজ হয়ে যাবে। এই সময় আপনি চোখে দেখেন না, কারণটা কি? ভণ্ডামিরটা একটা জায়গা থাকা উচিত। কি কথা কান না কেন? আরো আছে তো, আরো তো আছে। মসজিদের খতিব ইমাম সাহেবদেরকে মানুষ কিছু হাদিয়া দেয় না ভাই? হাদিয়া দেওয়া কি আমাদের নীতি না রসুলের নীতি? মসজিদের ইমাম সাহেব হাদিয়া পেলে পীর সাহেব পাবে না কেন? কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা, শ্বশুর যদি জামাই বাড়িতে আসে, তাহলে জামাই সাহেব বা বিআই সাহেব, বিয়ান সাহেব যারা থাকে, তারা কি বিআইরে নতুন আত্মীয়রে কিছু পোশাক আদি দেয় না? এটা হাদিয়া দেয় না? তো এই সময় কি বিআই আর বিয়ান সাহেব কি নতুন বিআই বাড়ি আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে কি জামাল লোবে? এটা তো হাদিয়া, এটা তো সুন্নত। আমি মালয়েশিয়াতে গেছি, মালয়েশিয়ার প্রায় মসজিদে প্রত্যেক নামাজের পরে অথবা প্রত্যেক জুমার পরে খাবার দেয়। আমাদের দেশে মানুষ দরিদ্র। আগে আমাদের দেশে এত পয়সা করি মানুষের ছিল না। তখন টাটকা দুধ দিয়ে আর ধানের চাল থেকে মিষ্টি পাকাইতো, সিন্নি পাকাইতো। আমরা বলতাম সিন্নি, ক্ষীর বলতো না। অরিজিনাল কলার পাতা, যার ভিতরে কোনো ফরমালিন নাই, একেবারে অরিজিনাল। একবারে চালু অরিজিনাল, এরপরে পানি অরিজিনাল, দুধও অরিজিনাল, গুড়ু অরিজিনাল, কলার পাতা অরিজিনাল। এখন যা খান ও ছাতা তো সব 2 নম্বর। কথা ঠিক আছে? আগে এই 40 বছরেও 50, 100 বছরেও মানুষের ডায়াবেটিস হইতো না। এখন 20 বছরে মুতার বেড়ানো ধরছে, খালি মুতে। এত বেজাল হলে মুতবো নাকি? খালি মুতে, বুঝতে পারছে তো? মুতার বেড়ানো ধরে গেছে। অল্প বয়সে হার্ট স্ট্রোক করে ছাতা পরে মরে যায়, ঢাবাত করে পরে, ফেটাস করে পরে মরে যায়। সকালবেলা নাস্তা করে আসছে, জোহরের সময় মাইকে শুনতেছেন শোক সংবাদ। বলে কি হয়েছে? সলিমুদ্দিন নাই, সলিমুদ্দিন শেষ। বলে কি হয়েছে? বলে স্ট্রোক করছে। মরার টাইম নাই, ওসিয়ত করারও সময় নাই।
আগের আকাবির মুরব্বীরা পীর মাশায়েখরাম ইন্তেকালের আগে ওসিয়ত করতো, বাবা আমার সময় গনাই গেছে। আল্লাহু আকবার। না হয় না, একটু জোরে বলেন। ওলিরা আগে বলে যাইতো বাবা সময় গনাই গেছে আমার। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে ডাকে? আল্লাহ। কে ডাকে? আল্লাহ। কাকে ডাকে? নফসে মুতমাইন্না, যারা প্রশান্ত আত্মার অধিকারী আল্লাহর ওলি বুজুর্গ আশিক রাসূল, আল্লাহ তাদেরকে ডাক দেয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আমার খুশির উপরে চলে আসো। আমাদের দেশে যারা 8 টাকার তারাবি বানাইছে না, ওরা কার রসুলের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির কবর যদি রওজা না হয়, পৃথিবীতে কার কবর রওজা হবে? কি আশ্চর্য কথা না? তার মানে ওদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, মাথায় সমস্যা। ওখানে বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করানোর দরকার। সব কটা ওদের অসুস্থ, মগজে প্রবলেম। এদেরকে রাষ্ট্রের ক্ষমতায় যদি দিয়ে দেন তো রাষ্ট্র শেষ করে দিল, কারণ ওরা আধা পাগল। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে চলে আসো। ওলিদের কবর আল্লাহ জান্নাত বানায় দেয়, শহীদদের কবর আল্লাহ জান্নাত বানায় দেয়, আশিকে রাসূলদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। এক কথা বল না কেন? আমি বানাই না, আল্লাহ বানায়। কে বানায়? কে বানায়? তো আল্লাহ যদি বানায়, নবীর উপরে ঈমান আনার কারণে, রসুলের গোলামি করার কারণে উম্মতের কবর যদি রওজা হয়ে যায়, তাহলে আমার রসুলের কবরকে যারা রওজা বলতে নারাজ, ওরাই হচ্ছে জামানার মুনাফিক। কথা বলেন ঠিক না? আল্লাহ এগুলি ফিতনা থেকে আমরা হেফাজত করুক, যারা বলে না। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। প্রিয় উপস্থিতি,